নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো অনেকদিন পর আজকে রেসিপি করব। তো এই যে দেখেন, আজকে এই মুরগিটা রেসিপি করব, রান্না করব। কালো মুরগি, এটা আর কয়েকদিন পর ডিম পারতো। তো এই সময় যখন ডিম পাড়ার আগ দিয়ে এই মুরগিদের খাইলে এগুলো স্বাদ ভালো, চর্বি হয়। তো আপনার সাথে থাকেন, দেখতে থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা। আমাদের মুরগি পরিষ্কার করবো, এখন কাটে, তারপর রান্না বান্না করবো। কি সুন্দর চর্বি হয়েছে, হলুদ সুন্দর চর্বি হয়েছে এই মুরগিটা। আর কদিন পর ডিম পারতো, এই জন্য এত চর্বি। পেঁয়াজ দিলাম, তেজপাতা দিলাম, এখানে সব ধরনের মশলা দিয়েছি। রসুন, আদা, মরিচ, জিরা সব কিছু আছে, গরম মশলা আমি একসাথে দিয়ে দিচ্ছি। হলুদ দিব রং পাওয়ার মতো, লবণ স্বাদ মতো, পানি দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন এই যে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিব। ঢেকে রাখি, কষানো হোক। মাংস কষানো হয়ে গেছে, এখন আমি রান্নার পরিমাণে পানি দেবো। তরকারি হয়ে গেছে, এবার নামাই নিই। রান্না হয়ে গেছে, ঢালে নিই। রান্না হচ্ছে, এটা ভাজি, বরবটি, পেঁপে, ঢেঁড়স সাথে, আর মুরগিটা ভালো ছিল, দেশি মুরগি, একটু খাইয়ে দিই। ভালো হয়েছে, রান্না খুব ভালো হয়েছে।
খুব ভালো হয়েছে। দেশি মুরগি তো হুম? না, দেশি মুরগি তো মজা আছে খুব। এটা হলো কচুর শাক, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। মালাইকারি নাকি কি বলে এটা? চিংড়ি মাছ দিয়ে কি বলে এটা? চিংড়ি কচু না? নাম জানি না, কিন্তু খাইতে জানি। আর কত কিছু রান্না হয়। বললো রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে? রান্না খুব ভালো হয়েছে, পাক্কা রাঁধুনি একদম। ঠিক আছে বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সময় দিয়েছেন। আমরা দেশি মুরগি আজকে রান্না বান্না করে রেসিপি করলাম। এভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিও দেখবেন, অল্প কমেন্ট শেয়ার তেলে আর করবেন। অল্প এটা স্বাস্থ্যের জন্য ভালো, কম মশলা। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নাও টাটা। টাটা। টাটা।